নমস্কার, আজকের ওয়েদার রিপোর্ট নিয়ে আপনাদের সঙ্গে আমি শর্মিষ্ঠা। আজকে যে খবরটা দেব আপনাদের, শীতপ্রেমী যারা না তাদের জন্য একটু খারাপই খবর রয়েছে। কারণ এই বছরের একেবারে শেষের দিকেও কিন্তু শীত সেভাবে পড়বে না, তেমনটাই বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। হ্যাঁ, আমরা যারা শীত ভালোবাসি তারা সারাটা বছর অপেক্ষা করে থাকি এই ইয়ার এন্ড আর জানুয়ারি মাসের প্রথম দুটো সপ্তাহের জন্য, যাতে জাকিয়ে একটু ঠান্ডাটা উপভোগ করতে পারি। কিন্তু এবারে যা হালচাল দেখা যাচ্ছে তাতে কিন্তু সেইভাবে জাকিয়ে শীত পড়ার এখনও কোনো পূর্বাভাস দিচ্ছে না আলিপুর আবহাওয়া দপ্তর। অন্ততপক্ষে আজকের যা ওয়েদার রিপোর্ট তাতে বলছে যে আগামী 7 থেকে 9 দিন পর্যন্ত কিন্তু সেইভাবে পারদ পতনের কোনো পূর্বাভাস নেই। কারণ আমরা দেখেছিলাম গত 2-3 দিন আগেও কিন্তু কলকাতার তাপমাত্রা প্রায় 15 ডিগ্রির ঘরে নেমে গিয়েছিল। সেক্ষেত্রে কিন্তু তাপমাত্রা আবার স্বাভাবিকের ওপরে উঠতে শুরু করেছে। আজকেও কলকাতার তাপমাত্রা প্রায় 16 ডিগ্রি সেলসিয়াসের কাছে রয়েছে এবং আগামী 2-3 দিনও এরকমই থাকবে। মানে দিনের বেলায় কিন্তু তাপমাত্রা স্বাভাবিকের ওপরে থাকবে, রাতে কিন্তু তাপমাত্রা কিছুটা হলেও নামতে পারে। তবে জাকিয়ে ঠান্ডা, কনকনে ঠান্ডা, সেই ব্যাপারটা আমরা এখনই অনুভব করতে পারবো না। দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের তাপমাত্রাগুলো, পশ্চিমাঞ্চলের যে জেলাগুলো রয়েছে মানে বাঁকুড়া, পুরুলিয়া, যেই জায়গাগুলো রেকর্ড ঠান্ডা হয়, ঝাড়গ্রাম, পুরুলিয়া, এই সমস্ত তাপমাত্রা কিন্তু আমরা গত বছরেও দেখেছি এই সময় প্রায় অনেক সময় 10 ডিগ্রির নিচে নেমে গিয়েছিল। কিন্তু এবার তো সেরকম কোনো শীতলতম দিন দেখাই যায়নি, তো বরং উল্টেই এখানকার তাপমাত্রা কিন্তু এখনও অবধি স্বাভাবিকের ওপরেই থাকবে। 14-15 ডিগ্রির ওপরে থাকবে তাপমাত্রা এবং উপকূলের তাপমাত্রা প্রায় 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসের। উপকূল জেলাগুলো মানে এই পূর্ব মেদিনীপুর, এই সমস্ত জায়গার তাপমাত্রা, দক্ষিণ 24 পরগনা, সুন্দরবন, এই সমস্ত জায়গার তাপমাত্রা কিন্তু 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ওঠানামা করবে। উত্তরবঙ্গে মানে দার্জিলিংয়ের তাপমাত্রাও আমরা গত সপ্তাহে দেখেছিলাম প্রায় 5 ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে গিয়েছিল, কিন্তু দার্জিলিংয়ের তাপমাত্রাও কিন্তু এখনো 2-3 ডিগ্রি বেড়ে গিয়েছে। এবং উপরের দিকের 5 জেলা মানে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, 2 দিনাজপুর, ওখানকার তাপমাত্রাও কিন্তু মোটামুটি 7 থেকে 8 ডিগ্রি রাতের দিকে এরকম তাপমাত্রা থাকছে। দিনের বেলায় 9 ডিগ্রির ঘরেও পৌঁছে যাচ্ছে তাপমাত্রা। ফলে এখনই পারদ পতন বঙ্গজুড়ে কোথাওই সেভাবে হচ্ছে না, তেমনটাই বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে একটা বিষয় রয়েছে যে এর মধ্যে কিন্তু একটা সিস্টেম কার্যকর হয়েছে, কারণ উত্তর পশ্চিম ভারতে একটা পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে। সঙ্গে পাকিস্তান সংলগ্ন জম্মু কাশ্মীরের ওপরে আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে। 17ই ডিসেম্বর মানে আজকে বাদ দিয়ে কালকে 17ই ডিসেম্বর নতুন করে আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবাস। ফলে 3খানা পশ্চিমী ঝঞ্ঝা এর জেরে কিন্তু সত্যি বাংলায় শীত পড়তে বাধা পাচ্ছে। এর ফলে আরেকটা যেটা সমস্যা হবে সেটা হচ্ছে প্রচণ্ড কুয়াশা বাড়বে সকালের দিকে এবং সন্ধ্যের দিকে। এবং আমরা কিন্তু ইতিমধ্যেই দেখেছি কলকাতা বিমানবন্দরে এই কুয়াশার জন্য কিন্তু দৃশ্যমানতা প্রায় 50 মিটারের কাছাকাছি নেমে যাচ্ছে। ফলে কিন্তু বিমান ওঠা নামার ক্ষেত্রে ভীষণই অসুবিধা হচ্ছে। সেখানে বিমান ওঠা নামানোর ক্ষেত্রে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারেরও প্রয়োজন পড়ছে এবং চালকদের ক্ষেত্রেও একটা সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদরা। ফলে সব মিলিয়ে এই বছরের শেষের দিকে পৌঁছে গেলেও এখনো বলা যাচ্ছে না যে বছরের একদম শেষ উইকটা কিরকম ঠান্ডা পড়বে। তবে আগামী 7-8 দিন কিন্তু জাকিয়ে ঠান্ডা পড়ার কোনো পূর্বাভাস দিচ্ছে না আলিপুর আবহাওয়া দপ্তর। বছরের একেবারে শেষ সপ্তাহটা এখনো আশার আলো দেখাতে পারে, বোঝা যাচ্ছে না যে তখনই জাকিয়ে ঠান্ডা পড়বে কিনা। তবে আগামী 7-8 দিন কিন্তু বাংলায় সেই অর্থে জাকিয়ে ঠান্ডা পড়ছে না, তেমনটাই বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। ওয়েদারের নেক্সট আপডেট নিয়ে আবারও আপনাদের কাছে আসবো। আপনারা নজর রাখুন TV9 বাংলা ডিজিটালে।